আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে আজকে দিনটা কাটবে। তা আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে। হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা সকাল আর তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় সুস্মিতা একদম সেজে গুজে রেডি, মানে একদম ঝিঙ্কু টাইপের একটা ড্রেস ফ্রেস পরে রেডি। এখন কথা হচ্ছে এই বিষয়ে আমি দুটো খবর তোমাদের জানাতে চাই। একটা হচ্ছে দুঃখের খবর, কষ্টের খবর, আর একটা হচ্ছে আনন্দের খবর, সুখের খবর। তো কি করবো, আচ্ছা আগে দুঃখের খবরটাই জানাই, সুখের খবরটা পরে জানলে মনটা একটু শান্তি পাবে। দুঃখটা আবার কি? দুঃখের খবর এটাই যে সুস্মিতা আজকে রান্না বান্না কিছু করবে, এটাই দুঃখের আমাদের কাছে। আর আনন্দের খবর বা সুখের খবর এইটাই, সেটা হচ্ছে আজকে সুস্মিতা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোমরাও উইশ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সুস্মিতার এরকম বার্থডে 100 খানার বেশি পার করে দিতে পারি। বাবা না, তাহলে তো আমাকেও থাকতে হবে, আমিও যেন থাকি। আমি চাই। আমি বারণ করলাম আজকের কিছু রান্না বান্না তোমায় করতে হবে না, আজকে তোমার ছুটি। কি খাবো না খাবো জানি না, রান্না বান্না করতে হবে না। হ্যাঁ, রূপক যেটা বললো 100 বছর যেন পার করে দিতে পারি, কিন্তু না বন্ধুরা, আমি এরকম জীবন চাই না। আমি চাই যতদিন আমি বাঁচবো সুস্থ সবলভাবে, হাসি খুশিভাবে, সবাইকে আনন্দ দিয়ে, সবাইকে ভালো রেখে যেন আমি বাঁচতে পারি। তাতে যদি আমি 100 বছর বাঁচি সেটা তাতেও আমি রাজি আছি, কিন্তু অসুস্থ হয়ে পরের উপর অবলম্বন করে আমি বাঁচবো এটা আমি কখনো চাই না। তা তোমরা ভগবানের কাছে একটা কথাই বলো আমার হয়ে, আমি যেমন যতদিন যেন বাঁচি এইভাবেই যেন বাঁচতে পারি, সুস্থ সবলভাবে, এবং সবাইকে যেন আনন্দ দিয়ে যেতে পারি, ভালো রাখতে পারি। তা যাই হোক, এখন আমি কি করবো আমি জানি না। আমাকে আজকে বলেছে তুমি কোনো কাজবাজ করবে না। আমি ঠিক আছে, ওকে, কাজবাজ না করলে তো হবে না। ঘরে তো টুকিটাকি কিছু কাজ আছে, সকালবেলা সেগুলো সেরেও ফেলেছি। এখন আজকে আর কাঁচা ধোয়ার দিকে যাব না, রান্নার দিকে যেতে তো বারণই করেছে, সেদিকেও যাচ্ছি না। তা তারপরেও দেখি ঘরে গিয়ে কি কাজ আছে সেগুলো করবো এখন। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, কাজ করতে না হলে কার না ভালো লাগে। তা সেরকম আমিও একজন, মানে ধরো প্রত্যেকদিন কাজ করি, সেখানে একদিন যদি ছুটি পাওয়া যায় তো বেশ মজা হয় না? কারণ আমাদের মেয়েদের তো কোনোদিন ছুটি হয় না। তবুও আমি ভাগ্য করে আমি স্বামীকে পেয়েছি, মানে রূপক বাবুকে পেয়েছি, যে আজকে আমাকে এতটাই আনন্দ রেখেছে, এতটাই ভালো রেখেছে, মানে আমাকে ছোট ছোট খুশিগুলো দেওয়ার চেষ্টা করছে। কারণ ও ভালো করেই জানে আমি অনেক কিছু চাই না লাইফে, এই ছোট ছোট খুশিগুলোই চাই। তা সেই খুশিগুলো সবসময় দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে আজকে তো আমাকে সকাল থেকেই খুব খুশিতে রেখেছে, আনন্দে রেখেছে। তার জন্যই আমাকে লাঞ্চ করতে নিয়ে যাচ্ছে। জানি আমরা সকলেই রেডি হয়ে গেছি, সুস্মিতা, আমি, ছেলেও রেডি হয়ে গেছে, বাইরে ওয়েট করছে। তা আমরা এখন যাব লাঞ্চ করতে। কাছে পিঠে যাওয়ার ইচ্ছা ছিল দূরে, কিন্তু অনেকটাই যেহেতু লেট হয়ে গেল, প্রায় এখন দেখো মানে 2:30 বেজে গেছে। তো এখন দূরে গিয়ে আর লাঞ্চ করবো কখন, ডিনারের টাইম হয়ে যাবে। তো সেই জন্য কাছাকাছি আমরা যে রেস্টুরেন্টে যাই, খুবই ভালো রেস্টুরেন্ট, পুজোর সময় গেছিলাম, সেখানেই যাব একটুখানি দুপুরের খাওয়া দাওয়া করতে। তা চলো, সবাই ওয়েট করছে, বেরোনো যাক। তুই নাম, তুই পারবি না স্টার্ট দিতে, গাড়িটা আমার, সিস্টেমটা আমি জানি, তোর কাজ নয় ওটা, পারবি না তুই। একদম এ করবে না, খুব বাজে লোক। কি করবো, গাড়ি চালানোর প্রয়োজন হয় না। একদমই তাই, ওর জন্য গঙ্গার জলে চুবিয়ে তারপর স্টার্ট দিতে হয়। ছাড়, নাম তুই, নাম। স্যার আমি সেই চালাবো, আমাকে করতে হবে। নাম 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 নাম, আমি স্টার্ট করবো। मेरा बेटा है, मेरा बेटा, ठीक है, कभी हार मानना सीखा नहीं है। বেরিয়ে পড়লাম তিনজনে, আর তিনজনের মাথায় হেলমেট নেই। তোমরা কিন্তু এটা নিয়ে কিছু বলো না প্লিজ, কারণ একদম বাড়ি থেকে কাছে, তাই আর হেলমেট নিইনি।
তা যাই হোক, চলে এসেছি কিছুক্ষণে। আর এই রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি, এই কারণে ভেতরের অ্যাম্বিয়েন্স এবং পরিষেবা দুটোই ভীষণ ভালো। তা যাই হোক, নিজেদের মধ্যে ডিসাইড করছি যে কি নেব। তা ছেলে বলল যে মা, স্টার্টারে একটা জিনিস তোমাদের খাওয়াবো, খেয়ে শুধু বলবে যে কেমন খেতে। তা যাই হোক, সেই মতনই ছেলে ডিসাইড করলো কি কি নেবে। যতই জন্মদিন আমার বা রূপকের হোক না কেন, পছন্দটা কিন্তু ছেলেরই থাকে, কারণ ও ছোট। তা প্রথমে স্টার্টারে নিয়ে নিলাম ড্রামস অফ হেভেন, মানে জাস্ট ফাটাফাটি, মানে কোনো কথা হবে না। 6 পিস চিকেন ছিল আর সস দিয়ে এত সুন্দর করে ফ্রাই করা ছিল, যেটা অসম্ভব খেতে ভালো ছিল। তা আমি রূপককে এটাই বললাম, রাতে যদি কখনো রান্না না করি, এই ড্রামস অফ হেভেন আর বাটার নান সাথে, এটাই কিন্তু আমরা নেব। তারপরে নিয়ে নিলাম বাটার নান, আর সঙ্গে ছিল পনির মাখানি। এটাও কিন্তু টেস্ট অপূর্ব ছিল, মানে ভীষণ ভালো। প্রথমে আমরা একটাই বাটার নান নিয়েছিলাম, খেয়ে ভালো লাগার পর আর একটা নিয়েছিলাম। আর মেন মেনুতে ছিল কাশ্মীরি পোলাও আর হান্ডি মাটন। এক প্লেটই মানে কাশ্মীরি পোলাও নিয়েছিলাম, কারণ পেটে আর জায়গা ছিল না। আর প্রত্যেকটা রান্না ছিল অসম্ভব ভালো। আর হান্ডি মাটনে কিন্তু একটা ডিমও ছিল, আর সেই ডিমটা ছেলের পাতেই দিয়ে দিয়েছি। আর হান্ডি মটনটায় ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটা গ্রেভি বানিয়েছিল, যেটার স্বাদ ছিল অসম্ভব ভালো। তবে হ্যাঁ, কাশ্মীরি পোলাওটা আমার অতটা ভালো লাগেনি, তার কারণ একটু মিষ্টি বেশিই ছিল, মানে ওই কি বলবো, আনারস দিয়ে বানানো হয়েছিল। আমার বাসন্তী পোলাওটাও পার্সোনালি বেশি ভালো লাগে। তা যাই হোক, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, ট্রাই করতে আর অসুবিধা কোথায়। তারপর সবশেষে আমার জন্যই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম। আর ছেলে বেরিয়ে পড়েই বলছে, মা এখন কোথায় যাবে? আনলাম, এখন আর কোথাও যাব না, সোজা বাড়ি। খাওয়া দাওয়া করে এসেই এখন উনি চললেন খেলতে। কি খেলতে? ভলিবল খেলবে। তুই সত্যি পারিস বটে। খেলে কষ্ট হবে না? কষ্ট হবে না, এই বেলা কষ্ট হবে না। আসলে আমরা গেছিলামই ওই 3:45 এরকম নাগাদ গিয়ে পৌঁছালাম। তারপর অর্ডার দিলাম, অর্ডার আস্তে আস্তে প্রায় খুব 20-25 মিনিট তো লাগিয়েই দিল। তারপরে একটু ধীরে সুস্থে গল্প করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে লেট আরও। তা এখন কয়েকটা ভিডিও বানাবো, তারপরে ঘরে যাব। তারপর রূপকবাবুর কী প্ল্যানিং আছে রূপকবাবুই জানে। আর আমার এই ড্রেসটা করে কেমন? খুব সুন্দর, কত ঘের না ড্রেসটা, ভালো লাগবে। সেই ছোটবেলার মতন জামা অনেক ঘের থাকলে এরকম ঘুরতাম, অনেক পুরো গোল হয়ে যেত। দুপুরে তো খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, তারপরে ফিরে এসে রেস্টও নেওয়া হয়ে গেল। কিন্তু বার্থডে বলে কথা, কেক কাটা হবে না, এটা তো হতেই পারে না। সেই জন্য এখন যাচ্ছি কেক আনতে, আর সঙ্গে সুস্মিতাকেও নিয়ে যাব। তোমার হলো? হ্যাঁ, হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করো। চলো। তা সুস্মিতা রেডি হয়ে গেছে, এবারে যাব আমরা কেকের দোকানে। ছোট্ট করে সুস্মিতার নামে একটা কেক নিয়ে আসবো, যেটা সুস্মিতা কি দিয়ে কাটবে? দা দিয়ে না বটি দিয়ে? কি হয়েছে? তোমার দাড়ির এই যে দাড়ি দিয়ে কাটবো। আমার কি ভালো লাগে তোমার। তো যাই হোক, লাগছে। যাই হোক, তো আমরা এখন যাই কেকের দোকানে, একটা ছোট্ট দেখে কেক নিয়ে আসি, তারপরে কেক কাটা হবে। সুস্মিতা কেক কাটবে। আজকে আমি খুব খুশি। কেন? জন্মদিন হলো, আমারও গত মাসে জন্মদিন ছিল, আমিও খুব খুশি ছিলাম। একটা দিন উপহার দেওয়ার জন্য। বাবা, জন্মদিন আবার আমি উপহার দেওয়ার কে? জন্মদিন তো না, সুন্দরভাবে ঈশ্বর উপহার দেয়। না না, তুমি তো আমাকে সুন্দরভাবে উপহার দিলে না। এই যে সারাদিন আমাকে কোনো খাটাখাটি করতে কোনো গিফট দিলাম না। এটা তো আসছে কালকে। কি গিফট আসছে সুস্মিতার জন্য? হ্যাঁ, আসলে ও একটু লেট করে ফেলেছে অর্ডার করতে, তাই সেই কারণে ডেলিভারিটা যদিও 4-5 দিন আগে দিয়েছে, কিন্তু একটু সময় নিয়ে ফেলছে। এরকমই হয়, এক্সক্লুসিভ জিনিস একদম নেওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয়। একদম। তোমার 3-4 খাবার একসাথে ধরধর করে ওরাই হয়ে যাবে। একটা চকো ফ্লোরাল কেক ব্রাউনি 8টা
দেখো যেটা ভালো লাগে। আর এই জাস্ট কেক নিয়ে আসলাম, আর কেক নিয়ে এসেই দেখছি একটা পার্সেল এসছে। আর পার্সেলটা কে পাঠিয়েছে? না, মা পাঠিয়েছে। মা জন্মদিনের গিফট পাঠিয়েছে। আমি খুলিনি এখনো, তোমাদের সাথে শেয়ার করব বলেই আলাম একবারে খুলে দেখব। দেখে তো বোঝাই যাচ্ছে একটা ড্রেস। তা এই দেখো, এইরকম একটা সুন্দর ড্রেস। তা আমার খুব ভালো লেগেছে ড্রেসটা। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো, যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। এখন এমনি জাস্ট গায়ে ফেলে দেখছি। ফাইনালি কেক রেডি সুস্মিতার জন্য। সুস্মিতা এখন কেক কাটবে। তো সুস্মিতার একটা প্রিয় জায়গা বারান্দা কাম পার্লার, তো সেই জন্য এখানেই কেকটা কাটার ব্যবস্থা করলাম। তো সুস্মিতা এখন কেক কাটবে। আর তুমি কিছু বলো, তোমার বার্থডে বলে কথা। তা আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে আজকে দিনটা কাটবে। তা আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে। আশা করি বাকি সময়টুকু খুব ভালো কাটবে। তা কি বলবো, সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি, আর সবাইকে ভালো রাখতে পারি, আর সবাইকে অনেক অনেক আনন্দ দিতে পারি। তা চলো কেকটা কাটি। চলো আমি স্পার্কেলটা জ্বালিয়ে দিই। Happy birthday to you. Happy birthday dear Susmita. Happy birthday to you. আগে তুমি, তোমার জন্মদিন বলে কথা। আগে তুমি। আরে আগে তুই নে। আগে তুমি খাও না, বাবাকে দাও। আমি খাই। লাগাবো না, না নষ্ট হয়ে যাবে। না না ঠিক আছে, খেয়ে নাও। এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ দিও। তোমরা পাশে থেকো যাতে আমি আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া মানে এই সুস্মিতা পাল জিরো। আজকে তোমাদের ভালোবাসায় যতটুকু জায়গা করতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ। যাই হোক, আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। তা আগামী দিনগুলো আমি আশা করব অনেক ভালো থাকবো। যাই হোক বন্ধুরা, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। আর আমার সেইভাবে খাওয়ার কিছু ইচ্ছা নেই। আর রূপকও বললো অনেক বেলা করে খেয়েছি, একটু কেক খাবো, জল খাবো, ব্যাস হয়ে যাবে। ছেলে হয়তো কিছু খাবে, ছেলেকে কিছু করে দিলাম বা কিছু আনিয়ে ওকে দিলাম, ও হয়তো খাবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।